ফুসফুসের সংক্রমণ ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গত ২৩ নভেম্বর জরুরি ভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৮০ বছর বয়সী এই রাজনীতিক দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিক্স, আর্থাইটিস, লিভার সিরোসিস ও কিডনিসহ নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছেন। হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় তার শারীরিক অবনতিতে পরিবার, দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে বাড়ছে উদ্বেগ ও উৎকণ্ঠা। এমন পরিস্থিতিতে দেশের মানুষ ছাড়াও প্রবাসী বাংলাদেশিদের দোয়া ও শুভকামনা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন ক্ষেত্রের মানুষ তার সুস্থতা কামনায় বার্তা জানায়। তেমনি মায়ের অসুস্থতায় পাশে থাকতে না পারলেও তার সুস্থতা কামনা করে একটা আবেগঘন বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার সকালে তার ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে এই বার্তা প্রকাশ করেন তিনি। সেখানে তিনি লিখেন, দেশবাসীর সম্মিলিত ভালোবাসা, দোয়া ও সমর্থনই জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার প্রধান উৎস। বিশ্বের নানা প্রান্ত থেকে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে শুভকামনা, সহযোগিতা ও দোয়া আসছে, সেজন্য জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে সবার প্রতি গভীর কৃতজ্ঞতা জানানো হচ্ছে। ওই পোস্টে তারেক রহমান আরও লিখেন, বিভিন্ন দেশের নেতা, কূটনৈতিক শুভানুধ্যায়ীর উদ্বেগ ও সহমর্মিতা তাদের পরিবারকে ছুঁয়ে যাচ্ছে। দেশের মানুষ যে অপরিসীম ভালোবাসা দেখাচ্ছেন তা কঠিন সময়ে তাদের সাহস যোগাচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, মমতাময়ী দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য সবাই নিরন্তর দোয়া করছেন। একই সঙ্গে জাতির ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মিনালা দিবা, বাংলা ভিশন, ঢাকা।